আজকে ভিডিওতে আমরা রেলওয়ে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটাকে বাংলায় আমরা ট্রেন ড্রাইভার বলি। তো এই এএলপি হওয়ার জন্য কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে, কি কি মেডিকেল কোয়ালিফিকেশান লাগছে, এজ কত লাগছে, এক্সাম প্যাটার্ন কী হবে, এক্সাম প্রসেস কী হবে, তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো এএলপি হওয়ার ইচ্ছে কিন্তু অনেকেরই থাকে, কিন্তু তাদের কাছে সঠিক ইনফরমেশান থাকে না যে কি কি জিনিসগুলো ফলো করলে আমরা এএলপি হতে পারবো, বা এএলপি হওয়ার কোয়ালিফিকেশান কী দরকার রয়েছে, এক্সাম প্রসেস, তো এই সমস্ত বিষয়ে অনেকেই জানে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। তো তোমাদের হয়তো অনেকেরই মনে হতে পারে, দাদা আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কেউ বলবে এমএ কমপ্লিট করেছি। দেখো, এই সমস্ত করে থাকলে কিন্তু এএলপির জন্য এলিজিবল নয়। এএলপির জন্য এলিজিবল হতে গেলে কি করতে হবে, তোমাদের আইটিআই অথবা ডিপ্লোমা যে কোনো একটা করে থাকতে হবে। দেখো, আইটিআই অথবা ডিপ্লোমার মধ্যেও কিছু নির্দিষ্ট ট্রেড রয়েছে, কিছু নির্দিষ্ট কোর্স রয়েছে, যেগুলো করে থাকলেই তাহলে তোমরা এএলপির জন্য এলিজিবল। দেখো, প্রথমে আইটিআইয়ের ক্ষেত্রে বলে দিই। তো আইটিআইয়ের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, টার্নার, মেকানিক মোটর ভেহিকেল, আর আরএসি। তো এই কটা ট্রেড নিয়ে যদি তুমি আইটিআই করে থাকো, তো তুমি এএলপিতে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কেউ ডিপ্লোমা থেকে আসতে চাও, তো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, তো মোটামুটি এই কটা করে থাকলে তাহলে তোমরা এএলপিতে অ্যাপ্লাই করতে পারবে। আরও কিছু ট্রেড রয়েছে, যেমন ওয়েল্ডার হতে পারে, কার্পেন্টার হতে পারে, পেইন্টার হতে পারে, ডাস্টম্যান সিভিল হতে পারে। তো এই সমস্ত যদি কেউ করে থাকো তাহলে কিন্তু তারা এলিজিবল নয়, তারা এএলপিতে অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি বোঝা গেল, ক্লিয়ার করতে পারলাম। তারপরে মেডিকেল কোয়ালিফিকেশান। তো মেডিকেল কোয়ালিফিকেশানের বিশেষত তোমার চোখটাই হচ্ছে মেন। তোমার যে দৃষ্টিশক্তি সেটা 6/6 হতে হবে। তো দেখো, এখানে নির্দিষ্ট করে বলা হয়নি যে চশমা দিয়ে কি চশমা ছাড়া, সে সমস্ত কোনো ব্যাপার নেই। তো সেটা চশমা পরেও তুমি হতে পারে। তোমার মেন কথা হচ্ছে ভিশন, সেটা হচ্ছে 6/6 হতে হবে, তাহলেই তুমি এলিজিবল। আশা করি বোঝা গেল। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তো দাদা আমি চশমা ইউজ করি তো কি হবে। তো চশমা থাকলেও কোনো অসুবিধা নেই, মেন কথা 6/6 হলেই চলবে। তারপরে এজ তোমার মোটামুটি 18 থেকে 28 বছর পর্যন্ত থাকলে তোমরা এএলপিতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আসি একটু ডিসিপ্লিনের ব্যাপারে বলে নিই। তো অনেকেই মনে করতে পারো যে এএলপিতে যাচ্ছি, তো ডিউটি কটায় পড়লো, 10টায় পড়লো, তো যাচ্ছ কটায়, 10টা 5, 10টা 10, তো এই রকম 5-10 মিনিট তোমার মনেই হতেই পারে যে 5-10 মিনিট সেটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। দেখো, এটা কিন্তু কখনোই নয়। এএলপির জব মানে টাইমটা কিন্তু প্রচুর পরিমাণে ম্যাটার করে। এখানে টাইমটা প্রচুর পরিমাণে ম্যাটার করবে। তোমার 2 মিনিট দেরি হোক না কেন, সেটাও কিন্তু লেট, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার এএলপির ক্ষেত্রে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তোমার লেট হয়েছে, কি কারণে হয়েছে, এত কিছু কিন্তু কেউ জানতে চাইবে না, কিন্তু লেট হয়েছে সেটাই বড় কথা এখানে। তো তোমাকে সেই সমস্ত ডিসিপ্লিনগুলো মেনটেন করতে হবে, তোমাকে প্রপার ইউনিফর্মে যেতে হবে, এবং টাইমটা একদম পারফেক্ট মেনটেন করে তোমাকে চলতে হবে। তোমার 5 মিনিট আগে যেতে হবে, 5 মিনিট পরে গেলে কিন্তু সেটা খুব বড় সমস্যা এখানে। তো তুমি যদি প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে পারো তাহলেই এলপিতে অ্যাপ্লাই করবে। তারপরে তো ডিসিপ্লিনের ক্ষেত্রে কিন্তু টাইমটা মাস্ট। এখানে টাইমটা খুব বড় জিনিস। তোমরা হয়তো যদি রেলে যাতায়াত করে থাকো, দেখবে যে টাইম, একদম টাইমে, পারফেক্ট টাইমেই কিন্তু ট্রেনটা ঢোকে স্টেশনে।
তো এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য করবে। তো টাইমিংটা কিন্তু মাস্ট এখানে, যে টাইমে ডিউটি থাকবে সেই টাইমেই কিন্তু তোমাকে যেতে হবে। সেই টাইমে যেতে হয় না, তার 45 মিনিট আগেই আর কি ডিউটি শুরু হয়ে যায়। সেটা ওখান থেকে তোমাদের মানে বলে দেওয়া হবে যে কখন তোমার ডিউটি পড়েছে। তো যখনই পড়ুক টাইমটা কিন্তু মাস্ট হবে। তারপরে আসে যেটা সব থেকে মেন ব্যাপার, এএলপির এক্সাম প্রসেস বা সিলেকশন প্রসেস, যেটাই বলো তোমরা। তো এএলপির ক্ষেত্রে যে এক্সাম প্রসেসটা হয় সেটা হচ্ছে, প্রথমে হয় তোমাদের CBT 1 আর CBT 2, ঠিক আছে? তো CBT 1-এ তোমাদের 75 নম্বরের কোশ্চেন পেপার থাকে CBT 1-এ, তো সেটা সলভ করতে হয়। এবং CBT 2 থাকে। CBT 2-এর আবার দুটো ভাগ থাকে। CBT 1-এ 75 নম্বর, CBT 2, কিন্তু CBT 2-এর আবার দুটো ভাগ, ভাগ এ আর ভাগ বি। ভাগ এতে তোমাদের 100 নম্বরে একটা পেপার দেবে, আর ভাগ বিতে তোমাদের 75 নম্বরে একটা পেপার দেওয়া হবে। মোটামুটি তোমাদের 3টে পেপার দেবে, CBT 1-এ একটা, CBT 2-এ দুটো। আশা করি বোঝা গেল। তো এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আসবে কি, এবার আসবে তোমার সাইকোলজিক্যাল টেস্ট। এটাও কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যেই চলছে এটা। এরপরে আসবে সাইকোলজিক্যাল টেস্ট। তো সাইকোলজিক্যাল টেস্ট হচ্ছে এখানে মেন। CBT 1 আর CBT 2 ম্যাক্সিমাম কিন্তু পাস করে যায়, ম্যাক্সিমাম পাস করে যায়, কারণ তারা প্রস্তুতি নিচ্ছে বহুদিন ধরে। CBT 1 CBT 2 এর জন্য বহুদিন ধরে তারা প্রস্তুতি নিচ্ছে, তারা অনায়াসে কিন্তু পার করে যায়। কিন্তু মেন যেটা আসে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। দেখো, তোমার ভ্যাকেন্সি আছে 5টা, সেখানে এখনও আছে কজন? 100 জন আছো। 100 জনকে তো দেওয়া হবে না, নিশ্চয়ই প্রার্থী ছাঁটাই করা হবে। সেটা হয় কিন্তু এই সাইকোলজিক্যাল টেস্টে। আশা করি বোঝা গেল। অনেকে একটা ভুল কী করে, তারা CBT 1 CBT 2 এর জন্য ভালো করে প্র্যাকটিস করছে, কিন্তু তারা সাইকোলজিক্যাল টেস্টের জন্য কিচ্ছু করে না, তারা প্র্যাকটিসই করে না। তো এটাই কিন্তু সবথেকে বড় ভুল। আবার অনেকে মনে করো যে আগে CBT 1 CBT 2 দিয়ে নিই, তারপরে আমি গিয়ে তারপরের থেকে আমি সাইকোলজিক্যাল টেস্টের জন্য প্রস্তুতি নেব। দেখো, এটাও কিন্তু হবে না, কারণ CBT 1 CBT 2 তুমি পাস করে গেলেই মানে 10 দিন অথবা হার্ডলি 15 দিন, আর ম্যাক্সিমাম একদম যদি খুব জোর হয় 20 দিন, এর উপরে কিন্তু যাবে না। তো এই রকম ডেটের মধ্যে 10-15 দিনের মধ্যে তোমাকে আবার সাইকোলজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। এটা ইচ্ছে করেই তারা ডাকে, কারণ কি, তারা জানে যে তুমি দীর্ঘদিন ধরে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি সাইকোলজিক্যাল টেস্টের জন্য স্পিড আপনি আপনি বেড়ে যাবে। তো তার জন্য কিন্তু তারা সেই টাইমটা তোমাকে দেবে না। আশা করি বোঝাতে পারলাম। তো সাইকোলজিক্যাল টেস্ট কেমন হয়? তো সাইকোলজিক্যাল টেস্টে বিশেষত কিছু ছবি থাকে, আর ছবির পাশে কিছু নাম্বার থাকে। তো সেই একটা চার্ট আমি তোমাদের দেখিয়ে দিই, চার্টটা দেখিয়ে দিলে ভালো বুঝতে পারবে, কারণ সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল। দেখো, এই যে চার্টটা আমি দেখাচ্ছি, এখানে দেখো কিছু ছবি রয়েছে, ঠিক আছে? তো ছবির পাশে দেখো কিছু নাম্বার দেওয়া রয়েছে, কিছু সংখ্যা দেওয়া রয়েছে এখানে। তো এই টেস্টটা কেমন হবে, ধরো তোমাদের একটা আর কি পেপার দেওয়া হলো, সেই পেপারের ছবিগুলো সম্পূর্ণ থাকবে, এই যে যেমন দেখছো এগুলো সম্পূর্ণটা থাকবে, ঠিক আছে? তো সেটা তোমাকে 3 থেকে 4 মিনিটের জন্য দেওয়া হবে। এবার তুমি পেজ উল্টে উল্টে যে কটা দেখে নিতে পারো। এই দেখে নিয়ে, এই যে দেখার বেসিসে তোমার মনে রাখতে হবে। আরেকটা তোমাকে পেপার দেবে যেখানে শুধু ছবিগুলো থাকবে, নাম্বারগুলো থাকবে না। তো তুমি তুমি যে ওই যে দেখে নিয়েছো, দেখে দেখে এবার যে যে কটা তোমার মনে রয়েছে সে কটা তোমাকে ওই ফাঁকা পেপার যেটা দেবে, যে সংখ্যাগুলো ছাড়া, তো সেখানে সংখ্যাগুলো তোমাকে বসাতে হবে। আশা করি বোঝা গেল। তো দেখতে কি মনে হচ্ছে খুব সহজ একটা প্রসেস, কিন্তু এটা কিন্তু এতটা সহজ নয়। কারণ এএলপির যে প্রার্থী ছাঁটাই প্রক্রিয়া সেটা এটার উপরেই বেস করে তৈরি হয়। এখানেই মেন ব্যাপার, এখানেই কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই ছাঁটাই হয়ে যায় এখানে। তো এই জন্য এটাকে কিন্তু বেশি করে তোমরা প্র্যাকটিস করবে। তো তোমরা কিছু বই কিনে নাও, বই কিনে নিয়ে তোমরা প্র্যাকটিস এখন থেকেই শুরু করে দাও। যারা এএলপিতে যাবে চিন্তা ভাবনা করছো, তো তারা এখন থেকেই দিনে 1 ঘন্টা করে সময় দাও, আশা করি ভালো হবে। তো সাইকোলজিক্যাল টেস্টের জন্য বেশি সময়টা দাও। আর CBT 1 CBT 2 তো এমনিই মানে 1 মাস 1.5 মাস পড়লে ওগুলো এমনিই ঠিক হয়ে যায়,
কারণ ওগুলো মুখস্থ করার জিনিস। কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট একটা প্র্যাকটিস, এটা রেগুলার তোমাকে করতে হবে, এটা রেগুলার চর্চা করতে হবে। আশা করি বোঝা গেল। তো সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে কোনো সমস্যা নেই তো কারো? দেখো আরেকবার আমি শর্ট বুঝিয়ে দিই। দেখো সাইকোলজিক্যাল টেস্টে এই যে চারটা দেখছো ছবির পাশে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে, তো এটাকে তোমার দেখে এবার মনে করে নিতে হবে যে এই ছবির পাশে এই সংখ্যাগুলো ছিল। তোমাকে আরেকটা পেপার দেওয়া হবে যেখানে শুধু ছবিগুলো থাকবে, সংখ্যাগুলো থাকবে না। তো ওই দেখে নিয়েছো, দেখে যে মনে রয়েছে যেগুলো, সেই সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে যে সব থেকে বেশি কারেক্ট করতে পারবে সে হয়ে গেল। এই চলে গেল সাইকোলজিক্যাল টেস্ট। তো যে সব থেকে বেশি উত্তর দেবে সেই তো পেয়ে যাবে। তো এখানে পাস হয়ে গেল মানে তোমার জব কনফার্ম। এরপরে আসে মেডিকেল টেস্ট। তো মেডিকেল টেস্টে খুব একটা সমস্যা হয় না, কারণ তুমি তো আগে থেকেই মেডিকেলি ক্লিয়ার বলেই তুমি তো এলপিতে অ্যাপ্লাই করেছো। তো এগুলো তো নিজেরাই জানবে। তো মেডিকেল টেস্টের জন্য তোমাদের ডাকা হবে। তো এগুলো কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি 1 মাসের মধ্যে তোমাদের মেডিকেল টেস্টের জন্য ডাকা হয়। তো মেডিকেল টেস্ট কমপ্লিট হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, তারপর তোমরা ট্রেনিংয়ে চলে যাবে, আর খুব একটা অসুবিধা হয় না। তো প্রতি 4 বছর অন্তর অন্তর তোমাদের মেডিকেল টেস্ট হয়, মেডিকেলি তোমরা ফিট আছো কি না, তো সেই সমস্ত জিনিসগুলো দেখা হয় আর কি। তো সেগুলো পরের ব্যাপার। তো এই ছিল এএলপির হওয়ার জন্য যে সমস্ত কিছু তথ্য, যে তথ্যগুলো তোমাদের জানা খুবই দরকার ছিল, যারা এএলপি হতে চাইছিল তাদের জন্য অত্যন্ত দরকার ছিল। তো আশা করি এএলপি সংক্রান্ত সমস্ত যে ডাউটগুলো রয়েছে সমস্ত কিছু আমি ক্লিয়ার করতে পারলাম। যদি কিছু ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করব রিপ্লাই করার, অথবা নেক্সট যে ভিডিও দেবো সেখানে আলোচনা করে দেবো যে কী কী ডাউট রয়েছে, সেগুলোর উত্তর আমি দিয়ে দেবো। তো আশা করি বোঝা গেল। তো এই গেল এএলপি। এরপরে কী নিয়ে তোমরা ভিডিও চাইছো? তো অনেকের অনেক রকম ইচ্ছা থাকে, অনেকে অনেক কিছু হতে চায়। কেউ এএলপিতে যেতে চাইছে, কেউ আবার হয়তো অনেক কিছু হতে চায় আর কি। কেউ আর্কিওলজি হতে চায়, আবার কেউ পাইলট হতে চায়, কেউ আরও অন্যান্য ব্যাপার রয়েছে, অনেক কিছু হতে চায়। তো এরপরে তোমরা আর কি সম্পর্কে ভিডিও চাইছো, তো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তো সেই সম্পর্কেই ভিডিওগুলো দেবো, কারণ আইটিআই অ্যাডমিশন প্রায় শেষ, সমস্ত কিছু শেষ, এখন চাইছি অন্য টপিকে ঢোকার। তো অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো আজ এইটুকুই, দেখা হয় পরে ভিডিওতে।